নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর 12 মাসি কাঁঠালের ভিডিও করছি। এখন হচ্ছে সেপ্টেম্বর মাস বন্ধুরা, খেয়াল করবেন যে সময় কিন্তু দেশি গাছগুলোতে আমাদের যে দেশি কাঁঠাল গাছ ফলন একদমই বন্ধ, সম্পূর্ণভাবে বন্ধ। সেই সময়ে দেখুন বর্ষাকাল, তারপর এই বছর তো কীরকম বর্ষা হয়েছে দেখেছেন তো, তাতে কাঁঠাল দেখুন কীরকম এই সেপ্টেম্বর মাসে কাঁঠাল এসছে, সব রকম সাইজে আছে, কারণ এটা 12 মাস ফল দেয়। একদম ছোট কাঁঠাল দেখবেন, এর থেকেও ছোট একদম মুচি রয়েছে, তার মধ্যে আরটু বড়, তার মধ্যে মিডিয়াম, বলতে গেলে এটাই মিডিয়াম, আবার এর থেকেও বড় হয়। বড়গুলো দাদা কিছুদিন আগে হারভেস্ট করেছেন। সব থেকে মানে খুব ভালো একটা স্যাটিসফাইং একটা বিষয় হচ্ছে এটা কিন্তু কমার্শিয়ালি চাষ করা নয়, শখের বসে বাগানি দাদা এই কয়েকটা গাছ উনি বসিয়েছেন। এবং দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছেই খুব ভালো ফলন এসছে। এই গাছ থেকে এই গাছের যে দূরত্ব, তারপরের গাছের যে দূরত্ব, মানে যেটা আর কি বলা হয়, সেই দূরত্ব মেনটেন করা হয়নি, খুব কম, মানে একটু গা ঘেঁষা অবস্থায় করা হয়েছে, তাতেই এই ফলন। যদি কমার্শিয়ালি যেভাবে করতে বলা হয়, কিভাবে করতে হবে সবটাই বিস্তারিত আমরা জানবো। সেইভাবে যদি করতেন এর ফলন কিন্তু অসাধারণ হতো। এবং যিনি বাগানি দাদা আছেন তার সঙ্গে এই ভিডিওর একটু আগে কথা বলছিলাম, এক একটা গাছ থেকে 10,000 টাকার বেশি বছরে তিনি বিক্রি করে আয় করেন। তাও কখন? জাস্ট মানে এই সময় থেকে শুরু করে শীতকাল পর্যন্ত। সিজনে ওনাকে বেচতে হয়, সিজনে দাম কম, দরকার নেই, অন্য সময় খুব ভালো দাম, 100 টাকা, 120 টাকা, 150 টাকা। তো সিজন ওয়াইজ যত ঠান্ডা হবে তত দাম বাড়বে। সঙ্গে থাকুন, নিঃসন্দেহে এটা খুব ভালো একটা কন্টেন্ট হবে এবং আপনারা ভালো কিছু জানতে পারবেন। দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা খুব ছোট্ট করে একটু আপনার নাম, পরিচয়, ঠিকানা বলবেন। আমার নাম হচ্ছে সুশান্ত কুমার নন্দী, বাড়ি বেলডিয়া, পোস্ট শ্যামবাজার, আচ্ছা, জেলা হচ্ছে হুগলি, গোঘাট থানার অন্তর্গত। বেশ কয়েকটা দাদা সুন্দর সুন্দর 12 মাসি কাঁঠাল গাছ আপনার এখানে দেখতে পাচ্ছি। তা এবং সব পুকুর পাড়ে, কোনো চাষের জমিতে নয়? না না, আমি চাষের মেনলি চাষের জন্য লাগাইনি, আমার শখ করে লাগিয়েছি। শখ করে লাগিয়েছিলেন। দাদা এই গাছের বয়স কত? গাছটার বয়স হবে মোটামুটি 3 বছর 2-3 মাস হবে। 3 বছরই ধরছি আমরা হিসেবে সুবিধার জন্য। তো 3 বছর আগে আপনি যখন এটা কেনেন, কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এই তো আমি রামকৃষ্ণ দার কাছ থেকে নিয়েছিলাম, শ্রীকান্ত দার কাছ থেকে। ওকে, তো সেই সময় মানে আজ থেকে 3 বছর আগে কত টাকা চারার দাম ছিল? মোটামুটি 165 টাকার মতো নিয়েছিল। তখন 165 ছিল। বন্ধুরা, শ্রীকান্ত দার কিন্তু এক কথার মানুষ, দামও এক। 165 টাকায় তিনি তখনও চারা বিক্রি করতেন, এখনও 165 টাকা। তো যাই হোক, এবার আমরা আসলে আসবো চারার ব্যাপারে। তো কতদিন পর, চারা রোপণের কতদিন পর আপনি আর কি প্রথম ফলন দেখতে পান? চারা রোপণের মোটামুটি 7 থেকে 8 মাসের মধ্যেই ছোট ছোট মুচি এসেছিল, আমি সেগুলো সমস্ত ভেঙে ফেলে দিয়েছিলাম। ওকে, আমি লিইনি, আমি গাছ একটু বড় হতে মোটামুটি 1.5 বছর পর থেকে ফলন আমি লিচ্ছি। 1.5 বছর বয়স থেকে। ওকে, তো বন্ধুরা, শ্রীকান্ত দারও আমি এর আগে 2-1টা ভিডিও দেখেছি। দাদা বলছিলেন যে 1 বছর পর থেকে আপনারা ফলন এক্সপেক্ট করতে পারেন। কমার্শিয়াল যে ফলনটা মানে হারভেস্টিংটা করতে পারেন সেটা 1.5 বছর পর থেকে, 1 বছর পর থেকে একটু একটু পাবেন। এবং দাদা যেটা করেছেন খুবই ভালো করেছেন। প্রথম দিকে উনি ফলনটা নেননি, গাছকে বড় হতে সময় দিয়েছেন। দাদা আজকে, আচ্ছা 3 বছরেরটা তো আমরা অবশ্যই জানবো, 1.5 বছর যখন আপনি প্রথম হারভেস্টিং স্টার্ট করেন, সেই সময় বছরে কতটা মতো আপনি ফলন পেয়েছিলেন? তাহলে 1.5 বছর থেকে নিয়ে টানা 1 বছর, এর মধ্যেই আপনি 1 কুইন্টাল পেয়েছেন। তাহলে বর্তমানে রানিং 3 বছর 2 মাস বা 3 বছরই ধরছি আমরা। এখন তাহলে কি ফলন আরো বেড়েছে না ওই 1 কুইন্টালের কাছাকাছি? না না না, আগের থেকে এখন প্রচুর ফলন বেড়েছে। মোটামুটি আশা করছি একটা গাছে এবছর 2 কুইন্টাল অবশ্যই হবে। এখনই দেখুন আপনি যে মুচিটা রয়েছে, দেখুন না, হ্যাঁ দেখুন একটা মুচি দেখুন, একটাতে কত পিস আছে, 30 থেকে 35 পিস করে একটাতে রয়েছে। তাহলে এইরকম কটা রয়েছে? সঠিক। হ্যাঁ, সেইভাবে আপনি গুনে নেন, গুনে নিলে যদি 200 পিস হয় তাহলে 2 কুইন্টাল। আর 200 পিস আপনার এই 4টেতে আছে, বাকি গাছটা বাদ দেন উপরটা, শুধু এই 4টেতেই 200 পিস আছে। তো একদম সঠিক। তো বন্ধুরা দেখুন, শ্রীকান্ত দা সবসময় বলেন যে মানে 1 কুইন্টাল, পারলে তারও কম বলেন। এটা কিন্তু শ্রীকান্ত দা বলছেন না, আমি বলছি না, কে বলছেন? গাছের মালিক, চাষি নিজে বলছেন বা বাগানি নিজে বলছেন যে এতদিন 1.5 বছর থেকে 2.5 বছর স্প্যান বয়স পর্যন্ত উনি 1 কুইন্টালের কাছাকাছি বা 1 কুইন্টালের সামান্য বেশি পেয়েছেন। এবং এই 2.5 থেকে 3.5 বছর বয়সের মধ্যে এই টাইমটাতে উনি পাবেন প্রায় 2 কুইন্টালের কাছাকাছি। এবং তিনি কিন্তু খুব কনফিডেন্টলি এই কথাটা বলছেন। 2 কুইন্টাল যদি হয় 200 কেজি, দাদা দাম কত করে পান আপনারা? মোটামুটি এখন এই পুজোর সময় মোটামুটি 120 টাকা নেয়। ওকে, তারপরে লক্ষ্মী পুজো কেটে যাওয়ার পর মোটামুটি 100 টাকা। আর
80 টাকা সবসময় থাকে, এর থেকে দাম কমে না। কমে না। এবং যখন খুব গভীর শীত হয়, খুব কড়া ঠান্ডা, সেই সময় আবার দাম বেড়ে যায়। তো বন্ধুরা, জাস্ট আমরা একটা গড় যদি 100 টাকা করে দাম ধরি আর 200 কেজি করে ফলন, 20,000 টাকা একটা গাছ দেবে আপনাকে। এবং 1 বিঘাতে প্রায় 100টার কাছাকাছি গাছ রোপণ করা যায়। তাহলে আপনি বুঝুন, একটা গাছ যদি আপনাকে 20,000 টাকা দেয়, 100 গাছ আপনাকে কোথায় নিয়ে যেতে পারে। তো এর অবশ্যই কমার্শিয়াল ভ্যালু অনেক বেশি। তো আমি অনেককেই অনেক রকমভাবে তির্যক মন্তব্য করতে দেখেছি যে দাম যখন কমে যাবে কি হবে। দাম কমুক, কত কমবে? 120 টাকাটা কমতে কমতে 100 টাকায় আসবে, 70-80 টাকায় আসবে, আরও কমবে, তার হাফ হবে, 40 টাকা হবে। আপনারা হিসাব করে দেখুন তাহলে কত টাকা হয়। যদি 200 কেজি ফলন হয়, 40 টাকা করেও দাম হয়, 8,000 টাকা দেবে। কোন চাষ দেবে? আপনি 1 বিঘে জমিতে ধান চাষ করে 8,000 টাকা আনতে পারবেন না, ঠিক আছে? তো সেখানে একটা গাছ আপনাকে 8,000 দেবে যদি 40 টাকা করে দাম হয়। এবং আমি বলছি বন্ধুরা, এই গাছ যত বয়স হবে তত বেশি ফলন হবে। সঠিক, পরপর বাড়ছে, পরপর বাড়ছে। এবং একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা, এই আমরা বর্তমানে একদম সরু ডাল, একদম সরু ডালে পর্যন্ত বছর, একদম সরু ডালে। এবং বন্ধুরা আপনাকে দেখায়, এই গাছগুলো রয়েছে 3 তলা বিল্ডিং এর সামনে, মানে আরেক পাশে হচ্ছে পুকুর, এদিকটাই মানে সেরকম আলোর কোনো ব্যবস্থা নেই, ছায়ার মধ্যে আছে। আমি বলছি না যে ছায়াটা একটা আইডিয়াল বা আদর্শ জায়গা, মোটেও না, কিন্তু এইরকম একটা প্রতিকূল পরিস্থিতিতেও এই গাছটা সামান্য যত্নে এরকম যদি ফলন দেয়, আপনি যখন কমার্শিয়ালি চাষ করবেন 1 বিঘা জমিতে এবং ভালো রকমভাবে চাষ করবেন, তাতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকবে, তখন কি ফলনটা আপনি পেতে পারেন এবং সেখান থেকে আপনি কি লাভ করতে পারেন। আর যারা যারা কমেন্ট করেছেন, আমরা প্রায় 2 বছর ধরে কাঁঠাল গাছের ভিডিও করছি, আজে বাজে কমেন্ট অনেকেই করেছেন যে দাম কমে যাবে, কি হবে, সবাই মিলে নিচ্ছে, মার্কেটে এত ফল এসে যাবে, কি হবে। তা 2 বছর ধরে তো প্রচুর গাছ হলো, প্রচুর ফল এলো, বলুন তো দামটা কোথায় কমলো? 2 বছর আগেও 120 টাকার কথা আমরা বলেছিলাম, আজকেও বলছি, এবং আমি বলছি না, চাষি বলছেন যে 120 টাকা করে দাম। তো দেখুন, আমরা অনেক কিছুই ভেবে নেওয়া একটা জিনিস, আর ইন প্র্যাকটিক্যাল যখন আমরা আসি তখন বিষয়টা অন্যরকম হয়ে যায়। তো আমি বলছি, হ্যাঁ আপনার কথা ঠিক, মানে ভুল নয়, 120টা কমতেই পারে, যখন সাপ্লাই অনেক বেশি হবে একটু কমবে, কখনোই এমন কমবে না যে এটা নেগেটিভে চলে যায়। কারণ আপনার তো এই পিছনে খরচ খুবই কম, খরচ নেই বললেই চলে। বছর কত টাকা খরচ হয় দাদা? বছরে একটা গাছের পেছনে মোটামুটি 500-600 টাকার মতো, 500-600 টাকা করে, যেখানে 1 কুইন্টাল করে দাদা ফল তুলেছেন 10,000 টাকা। 500 টাকার এগেনস্টে 10,000 টাকা রিটার্ন আপনাকে কোনো ব্যাংক দেবে না, কোনো শেয়ার মার্কেটের কিছু দেবে না, কোনো চার্জ দেবে, একমাত্র দিলেই 12 মাসই কাঁঠাল দেবে। তো 1 বছরে 500 টাকা একটা গাছের পিছনে রাসায়নিক সার আছে, রাসায়নিক ওষুধ আছে, ওষুধেরটাই খরচাটা একটু বেশি, এই যে সারটার এরকম এমন কিছুই না। তো দাদা, আপনি কি এরকম গাছ নিয়ে এরপর কখনো আপনার মনে হয়েছে, যেহেতু এখানে ভালো ফলন পাচ্ছেন, যে একটা কমার্শিয়ালি জমিতে করি? হ্যাঁ, আমি লাগিয়েছি, আমার একটা জমিতে আমি লাগিয়েছি, সেগুলো এখন বাচ্চা গাছ, এই বছর কান্না হচ্ছে, আমি তাতে ফল নিইনি, ফল এসেছিল, আমি সেই ফল কেটে এখন ফেলে দিয়েছি, গাছ মোটা হোক, মোটা হলে তারপরে ফল। দেখছেন বন্ধুরা, তো দাদা কি পাগল? হ্যাঁ না আমরা পাগল বলেন তো? চাষি যদি পাগল হতো তাহলে এইভাবে চাষ করে আবার মানে বাগানের মতো করে তারপর আবার চাষের জমিতে গিয়ে উনি চাষ করতেন না কমার্শিয়ালি, যদি ওনার কোথাও গিয়ে এটা মনে হতো যে এটা লস করতে পারে। তো বন্ধুরা, এবার আমরা কথা বলে নেব যার নার্সারি থেকে দাদা এই চারা নিয়ে এসছেন, শ্রীকান্ত দার সঙ্গে, শ্রীরামকৃষ্ণ নার্সারির ওনার যিনি রয়েছেন, শ্রীকান্ত দা। দাদা নমস্কার। 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 আবার অনেকদিন পর দাদার কাছে এলাম। দাদা, বাগানি দাদা অসম্ভব সন্তুষ্ট, মানে আমি কোনো চাষে এরকম দেখিনি। মানে আমরা তো অনেক রকম চাষের ভিডিও করি, আমাদের কাজই হচ্ছে চাষ রিলেটেড ভিডিও করা। এরকম সন্তুষ্ট খামারি একমাত্র আমি দেখেছি যারা 12 মাসই কাঁঠাল চাষ করেন, তারাই এই লেভেলে সন্তুষ্ট। এটা আপনি ভুল বলছেন। আচ্ছা, যে সমস্ত মানুষরা আমাদের রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে এসেছেন, চাষ করেছেন, ওনারাই 100% সাফল্য পেয়েছেন। বহু বাগান আছে যেগুলো কেটে ফেলতে হচ্ছে। 12 মাসি কাঁঠাল বললেই কাঁঠাল 12 মাসি হলো না, এর ফলন, এর গুণগত মান, এর সাইজ, এর কালার এবং ফলনের টাইমিং, কোন টাইমে কতটা পরিমাণ ফলনের হচ্ছে, এর উপর নির্ভর করে কৃষকের আয়। আর কৃষক আয়ের উপর একদম চাষের ভিত্তি তৈরি হয়। বন্ধুরা, আমি এর আগে কিন্তু 2-3টে ভিডিও করেছি যেখানে খামারি 1.5 বছর 2 বছর হয়ে গেছে, গাছের গ্রোথ নেই, গাছে ফল নেই, এরকম দেখেছি, কেটে ফেলছে। সেই জমি একদম পরিষ্কার সাফ করে দিয়ে আবার দাদার কাছ থেকে নিয়ে গেছেন, এবং আমি তাদের ভিডিও আপনাদেরকে দেখাবো। আর 1 বছর আসতে দিন,
কারণ তখন গিয়ে 1.5 বছর 2 বছর সময় হবে যে তাতে কীরকম ফলন এসছে, আর তার আগে যেখান থেকে চারা নিয়েছিল তাতে কেন ফলন আসেনি। আচ্ছা দাদা, আপনার কাছ থেকে যারা এসে নিয়ে যাচ্ছেন তাদের অনেকের কাছেই ফিডব্যাক আমি ভালো দেখি। কারোর কি এরকম কোনো চান্স আছে যে আমি চারা দেখে বুঝতে পারবো যে এটাই সঠিক চারা, এটা 1.5-2 বছরের মধ্যে ফল দেবে? দেখুন, যতগুলো বিদেশি ভ্যারাইটি আছে সমস্ত চারাই 1.5 থেকে 2 বছরের মধ্যে ফল দিতে পারে, ওকে, যদি সঠিক পরিচর্যা হয়, প্ল্যান্ট যদি ঠিক থাকে। হ্যাঁ, কিন্তু আপনি চারা দেখে যদি চিনতে পারতেন তাহলে আমরা নার্সারি মালিকরা কোটিপতি হবো কি করে? গাছ যতক্ষণ না ফলন হচ্ছে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না আমি কিরকম ভাবে চারাটা আপনাকে বানিয়ে দিলাম। বীজ মানেই গাছ হবে, গাছ মানেই ফল। ওকে, তাহলে বীজ আর ফল এক না, ধান আর ধান বীজ কি এক না, তিল আর তিল বীজ কি এক? সঠিক, এই জায়গাটা কৃষককে মাথায় রাখতে হবে একদম সঠিক। এবং কিভাবে তার প্রসেসে চারাটা তৈরি করা হচ্ছে, কিভাবে বীজটা তৈরি করা হচ্ছে, এই গুণগত মানটা যতক্ষণ না বজায় রাখা যাচ্ছে ততক্ষণ কৃষক ফলনে সাফল্য পাবেন না। আচ্ছা দাদা, আরেকটা ব্যাপার, প্রায় সময় আমাদের ভিডিওর কমেন্টে আসে 165 টাকা অনেক বেশি। একদমই না। আপনি বলুন না, যেখানে আজকে 300 থেকে 400 টাকা একটা লেবারের বেতন, একটা গাছ যদি আমাকে কমে বিক্রি করতে হয় আমাকে সেখানে চুরি করতে হবে, কৃষক সাফল্য পাবে না। কৃষক গাছ কেনার জন্য বহু জায়গা আছে, 20-50 টাকা পেয়ে যাবেন। সাফল্য পাওয়ার জন্য ওনারা এখানে আসেন। দামটা কোনো ফ্যাক্টর না। আজ থেকে যখন আমি 15-16 বছর আগে 165 টাকা রেখেছিলাম, আজও 165 টাকা। লেবারের বেতন 3 গুণ 4 গুণ হয়ে গেছে, মাটির বেতন বেড়েছে, মাটির দাম বেড়েছে। তাহলে সেই জায়গাতে 165 টাকা, আমি মনে করি রামকৃষ্ণ নার্সারি এই যে কাঁঠাল সম্প্রসারণ কেন্দ্র গড়ে তুলেছে কৃষকের স্বার্থে সঠিক, সর্বনিম্ন দাম যেটুকু নানলেন নয় সেটুকু আমরা নিয়ে থাকি। আর বন্ধুরা দেখুন, কোয়ালিটি জিনিস নিতে গেলে তার পেছনে কোয়ালিটির মতো করেই কিন্তু খরচ করতে হয়, কারণ দাদাকেও সেই রকম গুণগত মান বজায় রেখেই চারা তৈরি করতে হয়। সব থেকে একটা বড় ব্যাপার, হ্যাঁ, ধরুন এত মানুষ তো বলছে ভালো, সঠিক, এত মানুষ বা এত নার্সারিম্যান, বা আমি নার্সারিম্যান বলবো না, এত মানুষ চারা বিক্রির উদ্দেশ্যে আমরা বলছি ভালো। ভালো বলে লাভ নেই। 5 বছর বা 7 বছরের বা 10 বছরের বাগান, 10টা বাগানের প্রতিবেদন করে দিন না যেখানে মানুষ সাফল্য পেয়েছে, নিশ্চিন্ত হবেন, কিনবেন। 1 বছর 1.5 বছর 2 বছরের গাছ দেখিয়ে বা আমারটা ভালো, বা অনেকে আবার নিজের জন্য দেখবেন 50টা গাছ লাগিয়েছে, নিজেরটা আপনি ভালো করতেই পারেন কিন্তু কতগুলো মানুষের করে দিয়েছেন সঠিক, সেটার উপর নির্ভর। সঠিক, সঠিক। এখানে আমার আরো একটা কথা দাদা, অনেকদিন আসি তো, 2-1টা জিনিস, যেটা হচ্ছে চারা তো নিয়ে গেলেন, আরও নার্সারি রয়েছে, ধরলাম 50 টাকাতেই নিয়ে গেলেন, এই গাছটা সঠিকভাবে তৈরি করা, সঠিক যত্নে তাকে বড় করা, এই যে সার্ভিসটুকু একমাত্র শ্রীরামকৃষ্ণ নার্সারির শ্রীকান্ত দা দেন। বহু মানে আজকের দিনেও দাদার সঙ্গে একসঙ্গে আসছিলাম গাড়িতে, কলের পর কল, এবং দাদা প্রত্যেকটা কল অ্যাটেন্ড করছেন। আর এছাড়া দাদার তো একটা সার্ভিস টিম রয়েছে, যারা আর কি একটা কল সেন্টারের সার্ভিস টিম রয়েছে, সেখানে কল আসে, এনকোয়ারি হয় এবং সময় মতো দাদা তাদেরকে রিপ্লাই করেন। দাদা অনেক ধন্যবাদ, আমাকে অনেক সময় দিলেন। আপনার দর্শক বন্ধুদের ধন্যবাদ, শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ।